সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন শহীদ প্রেসিডেন্টের কর্মময় জীবনে একটি উল্লেখযোগ্য দিক ছিল, সেটি ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। উনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই বাংলাদেশী জাতীয়তাবাদ বলতে যা বোঝায় বহুদলীয় গণতন্ত্র, জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, জাতীয় স্বাধীনতা, তার প্রত্যেকটি বাস্তবায়ন করবার জন্য প্রয়াসী ছিলেন। আমরা জানি দেশ যখন ক্রান্তিকালে গিয়েছে, রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে। স্বাধীনতা যুদ্ধের শুরুতে যখন দেশের রাজনৈতিক নেতৃত্বের অভাব দেখা দিল, যুদ্ধের শুরুতে একজন মেজর হিসাবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। সেই স্বাধীনতার ঘোষণায় তরুণ যুবক বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো আবার বৃদ্ধ বনিতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা সকলেই জানি সেই স্বাধীনতা যুদ্ধ তৎকালীন মুক্তিযোদ্ধারা করেছিল, বিদেশি শক্তির হাত থেকে দেশকে মুক্ত করেছিল। কিন্তু জাতির দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশীদের দুর্ভাগ্য, স্বাধীনতা যুদ্ধের পরে তখনকার যে সরকার ছিল, বর্তমান আওয়ামী সরকারের পূর্বপুরুষ, সেই শেখ মুজিবুর রহমানের শাসনামল ছিল এদেশের মানুষের আরেকটি বঞ্চনার ইতিহাস। দেশ স্বাধীন যে কারণে দেশের মানুষ করেছিল, সেই প্রেতাত্ম আওয়ামী লীগের তারা এই দেশের মানুষের সমস্ত অধিকার, মুখের ভাষা সবকিছু কেড়ে নিয়েছিল। খবরের কাগজের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সবকিছু কেড়ে নিয়ে এদেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। তারপর দেশ যখন আবার ক্রান্তি লগ্নে পৌঁছালো, ঠিক তখনই আবার সেই ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার তীব্র মিছিলের মাধ্যমে আবার তিনি বিএনপির আলোক পত্রিকা জ্বালিয়ে দিলেন বাংলাদেশের মানচিত্রে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন, বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রচলন করলেন। আর কি করলেন? বিএনপি প্রতিষ্ঠা করলেন। পাশাপাশি যারা এই দেশে রাজনীতি করতে পারছিল না, তাদেরকে রাজনীতি করবার সুযোগ করে দিলেন। খুব লজ্জা লাগে জাতি হিসাবে, বাংলাদেশ হিসাবে, সেই শহীদ প্রেসিডেন্টের তার সুযোগের কারণে, তার উদার নৈতিক চেতনার কারণে বর্তমান যে আওয়ামী ফাঁসিবাদী দুঃশাসন আজ দেশে এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছে, এই হাসিনা সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতার কারণে এই দেশে রাজনীতি করবার সুযোগ পেয়েছিলেন। খুবই লজ্জায় জাতির জন্য, খুবই কষ্টের, খুবই নিদারুণ। তারপরও থেমে থাকেনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনা করলেন। যখন দেশের উত্তরোত্তর সমৃদ্ধি শুরু হলো, কিন্তু অনেক দেশি বিদেশি শক্তি চক্রান্ত শুরু করে দিল। এমনই চক্রান্ত করলো, তার দেওয়া দেখানোর পথ কারো সহ্য হলো না। পরিশেষে তারই চক্রান্তের ফলশ্রুতি হিসাবে 81 সালের 30 মে আততায়ীর মাধ্যমে হত্যা করলো একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিককে। দেশ হারালো একজন জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ককে। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত, কোন ক্ষণজন্ম রাষ্ট্রনায়ক কোনভাবে যে বিস্তৃতির অতলে হারিয়ে যেতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উপযুক্ত প্রমাণ। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শ, সেই বহুদলীয় গণতন্ত্র, সেই মানুষের ভাবনার অধিকার, আজ আমরা বিএনপি পরিবার, আমরা যারা আছি শহীদ প্রেসিডেন্টের আদর্শে রাজনীতি করছি, আমরা তা বহন করে চলেছি। সেটা সহ্য হয় না বর্তমান এই শেখ হাসিনা সরকারের। সে কারণে আজ আবার দাবি নির্বাচন করেছে। 17 বছর ধরে আমাদের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়ে গেছে। আমরা জানি আমাদের 50 লক্ষেরও বেশি নেতাকর্মী আজ মামলায় করেছে, আজ কারাগারে গিয়েছে, হত্যা, ঘুম সব হয়েছে। কি হয়নি আমাদের সঙ্গে? আমাদের দিন কাটে কোর্টের দরজায়, আমাদের দিন কাটে কোর্টের আঙিনায়। কিন্তু তারপরও আমরা শহীদ প্রেসিডেন্টের দেখানো পথে আমরা পিছিয়ে যাব না। আমরা 17 বছর ধরে যুদ্ধ করছি এই দাবি সরকারের বিরুদ্ধে। এই দাবি সরকারকে আমরা
যাকে আজ অন্যায়ভাবে আজ আটকে রেখেছে, আমাদের নেতা তারেক রহমান তাকে আজকে অন্যায়ভাবে মামলা দিয়ে নির্বাসিত জীবন যাপনে পাঠিয়েছে। এটা হতে পারে না, এদেশের জনগণ মেনে নেব না, আমরা বিএনপি পরিবার মেনে নেব না। আশা করি আজকের এই মৃত্যু বার্ষিকীর মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট সেই আদর্শ বাস্তবায়ন করে আমরা বিএনপির একটি কর্মী আজ দামানলে পরিণত হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে তবে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ঝিনাইদহ জেলা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ নেত্রী। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা পরিষদ জেলা শাখার সহসভাপতি আমাদের ভাই হারুন ভাই। আমাদের এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে একটা শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার মিজানুর রহমান। বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, সার্কেল প্রকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সবার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা পরিষদ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা শ্রদ্ধাভাজন সভাপতি আবার লাইভ চলছে, সামনে দিয়ে যদি আসা যাওয়া করেন হবে আপনারা এই জিনিসটা না না কোনোদিনও না, কোনোদিনও এই কথা বললেন না, পরিবেশ নষ্ট করেন না, উপস্থিত থাকবেন হয় না কিন্তু জেলা পরিষদ না না আপনার মধ্যে এরকম করে বেড়াবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতা জেলা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব যারা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর প্রফেসর ইমতাজ হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভার বিশেষ অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা অ্যাডভোকেট এম এ মজিদ ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন জনাব ওয়ালিদ হাসান পিকন, কেন্দ্রীয় সরকারি যুগ্ম মহাসচিব জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে আবারও জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা জাসদের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিলন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঝিনাইদহ সদর পৌর বিএনপি বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জনাব শামসুজ্জামান লাকি ভাই। অত্যন্ত সংক্ষেপে বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাই ঝিনাইদহ পৌর বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, খুব সংক্ষিপ্ত আকারে আমাকে বলতে বলা হয়েছে। আমি ব্যানারে দেখলাম অনেকজন বিশেষ অতিথি, প্রধান বক্তা
তাদের কাছে আজকে আমরা শুনবো তারা শহীদ জিয়া রহমান প্রেসিডেন্ট সম্পর্কে বলবেন। আমি আপনাদের কাছে দু একটা কথা বলতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1936 সালে 19শে জানুয়ারি কাকবাড়ি বগুড়ার জেলায় উনি জন্মগ্রহণ করেন। তার ছোটবেলার নাম ছিল কোমল, আর এই কোমলই হবে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি অত্যন্ত মেধাবী ছিলেন। প্রিয় বন্ধুগণ আমার, আমি বলতে চাই 4 বছর শাসনামলে উনি বাংলাদেশের যে উন্নতি করেছেন ইতিপূর্বে তা দেখা যায় না। 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় সন্ত্রাসীর হাতে উনি নিহত হন। প্রিয় বন্ধুগণ আমার বক্তৃতা বেশি না বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, জেলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব প্রফেসর ডক্টর এমতাজ হোসেন স্যার। তাকে মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমরা করতালিতে তাকে অভিনন্দন করি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করেছেন জনাব ওয়ালিদ হাসান বিকুল, সহকারী মহাসচিব, জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটি, জেলা পরিষদ জেলা শাখা এবং বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ খুলনা বিভাগ, জেলা পরিষদ এবং ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ গোলাম মাহমুদ মঞ্জু, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। তাকে আমরা মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্র দল ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সভাপতি সোমেনুজ্জামান সোমেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার জিয়া পরিষদ আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা যারা ছাত্র দল করি, আমরা জিয়াউর রহমানের গল্প শুনেছি, তার বই পড়েছি। আজকে আমাদের কেন্দ্রীয় জাসাসের মহাসচিব এবং আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে আমরা জিয়াউর রহমানের গল্প শুনব, তার বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসগুলো শুনব। আমরা ছাত্র দলের যে সৈনিক আছি, এই জিয়াউর রহমানের জীবনী শুনে তার বাস্তবতায় আমরা বাংলাদেশ গড়ব, এই আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা জাতীয়তাবাদী যুব দল ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আহসান হাবিব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুব দল আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুব দল ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আহসান হাবিব রনক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী জিয়া পরিষদ জেলা আইনজীবী ফোরাম এবং সাফাস কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট
সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে, জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আদর্শের নাম, যার আদর্শকে ধারণ করে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী আজকে বাংলাদেশে গণতন্ত্র এবং ভোটার অধিকার ফিরে আনার আন্দোলনে আজকে রাজপথে আছে। সংগ্রামী ভাইয়ের আমার, সেই আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী হামলা মামলা এবং কারাবন্দী অবস্থায় আছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তার 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটের অধিকার, আমাদের বাক স্বাধীনতা রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন সদর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা বড় ভাই আলাফুল হোসেন। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা পরিষদ, জিয়া পরিষদ, আইনজীবী ফোরাম জাসদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সৌজন্যা কামাল উদ্দিন সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সদস্য সচিব ইমতাজ হোসেন, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে, থানা থেকে আগত নেতৃবৃন্দ, ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে থানা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আমাদের কেন্দ্র থেকে অগণিত নেতৃবৃন্দ এসেছেন, অনেক আলোচনা করবেন, আমরা আলোচনা শুনব। আমি শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশে যখনই ক্রাইসিস মুহূর্ত তৈরি হয়েছে, যখন নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে, তখনই বিএনপির আবির্ভাব ঘটেছে। 1971 সালে যখন নেতৃত্ব শূন্যতায় বাংলাদেশ ভুগছে, তখন সার্কিট হাউস থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই সেদিন দেশ স্বাধীন হয়েছিল। তেমনি করে 90 সালে স্বৈরাচারের শাহ যখন ক্ষমতায় বসেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে সেদিন কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তেমনি করে আজকে সারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী সরকার, ভোটচোর সরকার ক্ষমতায় দীর্ঘদিন ধরে বসে আছে। আমরা আশা করি এই ক্রান্তিকাল আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখছেন জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব রবিউল ইসলাম। আপনি সব জায়গায় এখানে থাকেন, এখানে জুম করে টেনে আমাদেরটা পাচ্ছে, আপনারটা পাবে না, কিচ্ছু লাগে না। না, এটা কম্প্রোমাইজের জায়গা নাই। সম্মানিত কি করছেন আপনারা?
নিয়ে আসেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ ঝিনাইদহ জেলার বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, থানা কমিটির নেতৃবৃন্দ সহ আজকে জিয়ার আদর্শে যারা অনুপ্রাণিত, এই আজকে এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমি সালাম জানাই। ইতিপূর্বে অনেক বক্তা বেশ কিছু কথা বলেছেন। আসলে এটা দুঃখ ভারাক্রান্ত বলতে হয়, যার অবদানে আজকের এই দেশটি স্বাধীন হয়েছে, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি গণতন্ত্রের একজন পুরুষ ব্যক্তি। আজকে আমরা এই একটা ঘরের মধ্যে বসে আমরা আলোচনা করছি, অথচ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। এটা দুঃখ হয়, কারণ জিয়াউর রহমান এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ব্যক্তি যিনি ক্ষমপুরুষ। আজকে জিয়াউর রহমান না হলে হয়তো এদেশ, আমরা অনেকে বলে থাকি যে জিয়াউর রহমান তাকে খলনায়ক বলা হচ্ছে, অনেকে বলছেন পাকিস্তানের এজেন্ট, অথচ এই ব্যক্তিটি যিনি একজন স্বাধীনতার ঘোষক। আজকে আপনাদের অনেকের বয়স হয়নি, কিন্তু আমরা যারা 60-এর ঊর্ধ্বে বয়স, যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছি, আমরা জানি পাকিস্তানিদের কি অত্যাচার। আপনারা জানেন যে রহমান মেজর ছিলেন, ওনার যে জন্মস্থান সে এলাকা আমি লেখাপড়া করেছি। তো আজকে আমি যেটা বলতে চাই সেটা হলো এই, উনি অনেক কঠিনতম পরীক্ষা দিয়ে উনি কিন্তু আজকে এই দেশটিকে এই পর্যায়ে নিয়ে আসছেন। তো আমি যেহেতু আজকে অনেক বক্তা রয়েছেন, বিশেষ করে আমাদের প্রধান বক্তা যিনি রয়েছেন তিনি অনেক মূল্যবান কথা বলবেন। তো আজকে যেহেতু 43তম তার শাহাদত বার্ষিকী, সেই হিসাবে আল্লাহ পাক তার বেহেশত নসিব করুন, এবং আমরা যারা এই দলে বিশ্বাসী আমরা আরো যারা ধৈর্য ধারণ করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে এখানে বলার একটা সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রুবেল ভাই। এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা যুবদলের সহসভাপতি মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, ঝিনাইদহ জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সালেমান বিশ্বাস। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুগ্ম সম্পাদক জেলা ছাত্রদল হিমেল, সিনিয়র যুগ্ম সম্পাদক নীলু, আবুল বাসার বাসী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা যুবদল। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত উন্নয়ন হাওলাদার, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক, এবং জুলফিকার আলী ভুট্টো, ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য সচিব। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখছেন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জনাব গোলাম মাহফুজ মঞ্জু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ জিয়ার 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার শিক্ষাগুরু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকতাস স্যার, উপস্থিত জেলা বিএনপির সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সহ উপস্থিত আমাদের কেন্দ্রীয় জিয়া পরিষদের নেতৃবৃন্দ সহ ভবিষ্ঠ ঝিনাইদহ জেলার আপামর বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে সবাইকে আমার ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা আসলে এমন একটি ক্রান্তিকালে এই শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে আসলে উপস্থিত হয়েছি
যখন বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত, আজকে যে ব্যক্তিটার নাম নিয়ে, জিয়ার নামে যে একটা ছোট্ট নাম জিয়া, কিন্তু এই জিয়াউর রহমান সারা বাংলাদেশের স্বাধীনতার জন্য কতখানি অবদান রেখেছে সেটা কিন্তু যদি আজকে জিয়াউর রহমান উই রিভোল্ট না বলতো তাহলে আমরা বুঝতাম যে স্বাধীনতা কি জিনিস। আজকে আমাদের যারা দল সরকারি দল আছে তারা কিন্তু জিয়াউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ উই রিভোল্টটা কিন্তু জিয়াউর রহমান বলেছিলেন। আমরা আসলে গর্ব করতে পারি যে আমরা এমন একটা ব্যক্তির দল করি যে ব্যক্তিটা বাংলাদেশের স্বাধীনতার রণক্ষেত্রের রণাঙ্গনের বীর ছিলেন। এই জন্য আমাদের ওই আওয়ামী লীগের যারা আজকে বলে যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, তা না। আজকে বাংলাদেশের আবহাওয়ার সাধারণ আমার আব্বু একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি বলতে চাই যে শুধু শেখ মুজিবুর রহমানের ডাকে কিন্তু কেউ স্বাধীনতা যুদ্ধ করেনি। ওই রিভোল্ট বলার ফলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ে। এটা আমাদের সবার মনে রাখতে হবে। যাই হোক, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আর আমার শ্রদ্ধেয় শিক্ষক আছে, উনি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর অনেক মূল্যবান বক্তব্য রাখবেন, কারণ ছাত্র ইতিহাসের টিচার, আমরা ইতিহাসের ছাত্র, স্যারের মুখ থেকে আমরা আরো অনেক মূল্যবান বক্তব্য শুনবো। সবাইকে আমার আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে সভার বিশেষ বক্তা, জেলা পরিষদ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম। জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে স্মরণ হচ্ছে জিয়া রহমানের 43তম শতবার্ষিকী। সকলকে আজকের এই অনুষ্ঠান প্রধান বক্তা এবং উপস্থিত সকলকে জেলা পরিষদ পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছে, কারণ আমি শারীরিকভাবে সুস্থ না। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন জেলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী মহাসচিব মোহাম্মদ ওয়ালিদ হাসান পিকুল ভাই, আপনাদের মাঝে এবার বক্তব্য রাখছেন। জেলা পরিষদ আইনজীবী ফোরাম ঝিনাইদহ জেলা শাখার আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি, জেলা পরিষদ ঝিনাইদহ জেলার সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব, বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন, আমাদের এখানে উপস্থিত বিশেষ অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি, সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুবদল নেতা এবং বর্তমান ঝিনাইদহ বিএনপির প্রাণপুরুষ জনাব এম এ মজিদ, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মোনা ভাই, এখানে উপস্থিত বিএনপির আইনজীবী ফোরাম সহ বিভিন্ন স্তরের সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সামনে বসা জিয়াউর রহমানের সূর্য সৈনিকের একাংশ, আসসালামু আলাইকুম। আজকে যে মহান ব্যক্তির শাহাদাত বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে, সেই ব্যক্তির শুধু একটি নাম নয়, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস লিখতে হলে শহীদ জিয়াউর রহমানের নামটাই প্রথম আসবে। হ্যাঁ, হতে পারে বঙ্গবন্ধু দীর্ঘদিন উনি আন্দোলন করেছেন, বাংলাদেশের জন্য আন্দোলন করেছেন, দেশের জন্য আন্দোলন করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যতার যে উনি স্বাধীনতার ঘোষণা কিন্তু করতে পারেন নাই। আর উনি যদি বলে থাকেন
বা যারা ইতিহাস লিখছেন, যে ইতিহাসগুলো টাকা দিয়ে লেখা হয়, পেইড ইতিহাসবিদ, তারা লিখেছেন উনি স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হলে 25 তারিখ রাত্রে উনি যখন বন্দী হন, যদি উনি ঘোষণাই করে থাকবেন, তাহলে 25 তারিখই তো উনি একটা দেশকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে উনি তো বাড়ি ঘুমাতে পারেন না। আমার তার প্রতি শ্রদ্ধাবোধ আছে। বাংলাদেশের রাজনীতিতে ওনার যথেষ্ট অবদান, সেই অবদান আমরা অবশ্যই বিএনপি সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু স্বাধীনতার প্রশ্নে, স্বাধীনতার জন্য উনি আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা না করে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা না করে 27শে মার্চ উনি হরতাল ডেকেছেন। আর এখানে অনেক বুদ্ধিজীবী আছেন, বিবেকবান মানুষ আছেন, আইনজীবী আছেন, আপনারা বলুন, স্বাধীনতা যুদ্ধ ঘোষণা আগে হয় আর স্বাধীনতা ঘোষণার পরের দিন হরতাল হয়, এটা বাংলাদেশের শিশুরাও এই জিনিসটা বিশ্বাস করে না। কিন্তু আজকে বিশ্বাস বাধ্য করে করতে হয়, বিশ্বাস হতে হয়, বিশ্বাসকে বাধ্য করায়। আর বিশ্বাস না করলে লাল দালালের ভয় দেখানো হয়। আজ দীর্ঘদিন সেই ভয়টা দেখিয়ে এই সরকার আজকে বাংলাদেশের আজকে যাতা করে, আজকে দেশের মানুষ আজকে নির্যাতিত, নিষ্পেষিত দেশের মানুষের আজকে জোরে জোরে কান্না করবে, সেই কান্নার সুযোগ এই গণতন্ত্রের দগ্ধাধারীরা ধ্বংস করে দিয়েছে, মুছে দিয়েছে। আপনারা জানেন আজকে বাংলাদেশ আমরা যে স্বাধীনতার ঘোষণা দিয়ে, মুজিবুর রহমানের ঘোষণায় যে স্বাধীনতা হয়েছে, পশ্চিম পাকিস্তানের যে অত্যাচার, সেই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। আজ সেই স্বাধীন বাংলাদেশ একটা পার্শ্ববর্তী একটা দেশে পায়ের যাতা করে এই সরকার নিয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা বলে এখন আর কিছু নাই। আপনারা জানেন ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নেপাল এবং ভুটানের সঙ্গে একটা এই সরকারি একটা চুক্তি ঘোষণা করতে চাই যে কম মূল্যে আমরা বিদ্যুৎ পাবো। সেই ঘোষণা দেওয়ার জন্য, তাদের সঙ্গে চুক্তি করার জন্য এই দেশের প্রধানমন্ত্রী ভারতকে অনুরোধ করেছে, ভারতকে যে আমাদের এই চুক্তির দাম 17 থেকে 18 মাইল দূরত্ব, এই রাস্তাটুকু ইন্ডিয়ার মাঝখান দিয়ে এই করিডোরটা শুধু বিদ্যুৎ কর্মী আসার জন্য দেওয়ার জন্য বলা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে পেপার পত্রিকায় দেখেছে ভারত সেই প্রধানমন্ত্রী সেই আহ্বানে সাড়া দেয় নাই, ভারত সেটা গ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষকে যাতা করে নিষ্পেষিত করার জন্য এমন কোন কাজ নাই পার্শ্ববর্তী দেশ করছে না। আজকে বিএনপি হোক বিভিন্ন দলের নেতারা আজকে ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। কেন ভয় পায়? আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ঘরে থাকা যায়, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলে বাড়িতে থাকা যায় না। এটা কি ধরনের সরকার, কি ধরনের সরকারের যাতা করে আমরা আছি, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে পারেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আজকে এই কারণেই বলছে আজকে আমাদের স্বাধীনতা আজকে নিষ্পেষিত, স্বাধীনতা আজকে পুনর্জিত। আজকে আবার বলতে চাই, কিছুদিন আগে এই কয়েকদিন আপনারা একটা পেপার দেখেছেন, পত্রিকায় দেখেছেন যে 1000 পরিচ্ছন্ন কর্মী, রেলে 1000 পরিচ্ছন্ন কর্মীর একটা সার্কুলার হয়েছে। পরিচ্ছন্ন কর্মী আমরা চাকরি করি, আমরা জানি যে পরিচ্ছন্ন কর্ম কি। আমরা সব ভাষায় হয়তো পরিচ্ছন্ন কর্মীদের উপর আরেকটা অর্থ আছে, আরেকটা ভাবে আমাদের সমাজে পরিচিত, সেই নামটা আমি বলতে চাই না। সেই পরিচ্ছন্ন কর্মী 8 পাস লাগে, সেখানে অ্যাপ্লিকেশন করেছে 1 লক্ষের উপরে অ্যাপ্লিকেশন করেছে এবং তার সিংহভাগ MA পাস। এই আমার বাংলাদেশ আজকে বেকারত্বের যাতা করে আজকে বাংলাদেশ নিবেদিত। কিন্তু আজকে আমরা যা যুক্তিবদ্ধ পালন করছি, আপনারা জানেন শহীদ জিয়াউর রহমান যে কর্মসূচি দিয়েছিল, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মসূচি হচ্ছে বা দেশকে বাঁচানোর একটা কর্মসূচি, যে বিজ্ঞানমুখী এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা। এটা জিয়াউর রহমান তার, উনি যদিও কখনোই রাজনীতি করেন নাই, চাকরি করেছেন, তারপরে এসে বাংলাদেশের রাজনীতিতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য উনি তার 19 দফার ভিতরে কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে যদি সেই কর্মমুখী শিক্ষা যদি হতো, আপনারা জানেন আজকে বাংলাদেশ আজকে বিদেশি আমাদের যারা ভাইয়েরা, আমাদের যারা বোনেরা বাংলাদেশের বাইরে যারা চাকরি করছে, তাদের টাকায় আজকে বাংলাদেশ চলে। ওই বৈদেশিক যে মুদ্রা আছে, আমার ভাইয়ের রক্ত ঘামানো টাকা দিয়ে আজকে বাংলাদেশ চলে। সেই টাকা থেকে অর্ধেকের বেশি টাকা এই লুটেরা সরকার লুট করে আবার তারা বিদেশে নিয়ে যায়। অথচ আমি ওই দিকে যাবো না, শুধু এইটুকু বলতেছি যে জিয়াউর রহমানের যে কর্মসূচি, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, আজকে যদি
এই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা যদি আজকে আমার ভাইকে যদি আজকে এই শিক্ষা না উৎপাদনমুখী শিক্ষা নিয়ে যদি ড্রাইভিং শেখাতাম, যদি একটা যে কোনো একটা কর্ম অনেক পেশা দেবেন সেই পেশাজীবী কাজ যদি আমি শিখাতাম, তাহলে সেই কাজগুলো করে আমার ভাইরা আরো অধিকাংশ এই লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে 8% সার্টিফিকেট অ্যাপ্লিকেশন না করে তারা কর্মজীবী হলে তারা বিদেশে যে চাকরি করতে পারত, তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ ডলার আজকে উপার্জন করা সম্ভব হতো যদি জিয়াউর রহমানের সেই কর্মসূচি পালন করা হতো। জিয়াউর রহমানের সেই কর্মসূচি পালন করা হয় নাই, এই জন্য পিয়ন এবং সুইপারের জন্য আজকে এমএ পাস লক্ষ লক্ষ এমএ পাসকে অ্যাপ্লিকেশন করতে হয়। আজকে সেই নির্যাতনের তাদের সেই অভাব অবস্থানের কারণে আজকে তারা এইটা করছে। প্রিয় ভাইরা, আমাদের অনেক সম্মানিত বক্তা আছেন, অনেক মূল্যবান বক্তব্য রাখবেন। শুধু আপনাদের এইটুকুই বলবো যে শহীদ জিয়াউর রহমান এমনই একটা নাম, তার কর্মসূচি, তার সততা এবং বিএনপি নেতৃত্ব বলতে চাই যে জিয়াউর রহমানের সততা, বিএনপির সততা, সেই সততাই যদি দেশ গড়া যায় তাহলে তাহলেই মাত্র বাংলাদেশ সুফল হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আর নইলে এই ধরনের লুটেরাদের যারা লুট করার জন্য রাজনীতি করতে এসেছে, লুটপাট করার জন্য রাজনীতি করতে এসেছে, তাদের হাত থেকে যদি ন্যায় পেতে হয় তাহলে আমাদের আপনাদের এখনো যারা ছাত্র সমাজের ভাইরা আছেন কর্মজীবী শিক্ষায়, কর্মমুখী শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। সেই শিক্ষার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং ছোট্ট নেতৃত্ব বিশেষ করে আমার স্যার প্রফেসর ইমদাদুল স্যার যিনি এসেছেন, তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর বিপুল ভাই, ধন্যবাদ ডক্টর বিপুল ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শৈলকুপা থানা জাসাসের সভাপতি রান্নু, সাধারণ সম্পাদক আনোয়ারের নেতৃত্বে 10-12 জন লোকজন। ধন্যবাদ। এই পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা বিএনপি বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা বড় ভাই আব্দুল মজিদ বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকীতে ঝিনাইদহ জেলা জিয়া পরিষদ, আইনজীবী ফোরাম এবং জাসাস আয়োজিত আজকের আলোচনা সভা সহযোদ্ধা সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর ইমদাদ হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির বিশেষ অতিথি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এম এ মজিদ, বিশেষ অতিথি জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুব নেতা জনাব জাহিদুজ্জামান মোনা, বিশেষ অতিথি বিশেষ বক্তা ওয়ালিদ হাসান পিকুর, সহকারী মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, সাবেক ছাত্রনেতা, বিশেষ বক্তা ভিপি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমন একজন মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনায় আজকে এসেছি এবং এই আলোচনায় আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এনাদের সামনে ইতিহাস নিয়ে আলোচনা করা আসলে আমাদের মতো ক্ষুদ্র লোকের পক্ষে সম্ভব নয়। ইতিহাস ওনারা বলবেন, আমরা শুনব।
তারপরেও যেহেতু নাম ঘোষণা করা হয়েছে কিছু বলতেই হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পুরো সীমানার সঙ্গে, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে, বাংলাদেশের 16 কোটি মানুষের সঙ্গে জিয়াউর রহমানের নাম জড়িয়ে রয়েছে। জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ আজকে হয়তো বা পাকিস্তানের পরাধীন একটি রাষ্ট্র হিসাবে থাকত। রাজনীতি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করেছেন। উনি প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। উনি আন্দোলন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ওনার সুযোগ থাকা সত্ত্বেও উনি স্বাধীনতার ঘোষণা না দিয়ে, বন্ধু পিকুল যে কথা বলল, উনি হরতাল ডেকে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে উনি 25শে মার্চ উনি চলে গেলেন করাচিতে। স্বাধীনতার ঘোষণা দিয়ে সামান্য একজন অবস্থিত মেজর, যার স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা নয়। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই হানাদারের বিরুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো, যদি বাংলাদেশ স্বাধীন না হতো, সর্বপ্রথম বাংলার মাটিতে যার কোর্ট মার্শাল হতো এবং ফাঁসি হতো, সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান, যিনি তার স্ত্রী বেগম খালেদা জিয়া তখন করাচিতে অবস্থান করছেন, তার সন্তানেরা করাচিতে অবস্থান করছেন। স্ত্রী সন্তানের কথা না ভেবে, বাংলাদেশের মানুষের কথা ভেবে উনি জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের ধানমন্ডিতে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর তাদের তত্ত্বাবধানে উনি সেদিন তার প্রথম পুত্র জয়ের জন্মদিন দিয়েছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে উনি মাসোহারা নিয়েছেন, ভাতা নিয়েছেন। এইটাই ইতিহাস, যে ইতিহাস আজকে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী বুদ্ধিজীবীরা আজকে সেই ইতিহাসকে গোপন করে আমাদের নেতা জিয়াউর রহমানকে খাটো করার জন্য অর্থের বিনিময়ে বিভিন্ন পুস্তক প্রকাশিত করে আজকে তারা বাজারে সয়লাভ করে দিচ্ছে। এই ইতিহাসগুলো আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আমাদের দলে অনেক শিক্ষাবিদ আছেন, আমাদের দলে অনেক বড় রাজনীতিবিদ আছেন। আমি মনে করি তাদের দিয়ে জিয়াউর রহমানের সঠিক ইতিহাস এবং স্বাধীনতার সঠিক ইতিহাস আজকে জাতিকে জানানো দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একজন খরজন্মা পুরুষ ছিলেন। বাংলাদেশে যখন এদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে বাংলাদেশ যখন একটি মাঝিবিহীন নৌকা হিসাবে সাগরে ভাসমান, যখন বাংলাদেশের মানুষ সকালে একজন সরকার আসে, বিকালে একজন সরকার আসে, এমনি অবস্থায় কুয়ার পাল্টাকুর মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে কিন্তু ক্ষমতা এনেছেন। উনি এসেই উনি উপলব্ধি করেছেন বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশের সকল মানুষকে, তৎকালীন সময়ে বাংলাদেশের মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি, এই 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কে স্বাধীনতার যুদ্ধ করেছে, কে স্বাধীনতা যুদ্ধ করতে পারে নাই, এই বিভেদ যদি আমরা সৃষ্টি করি তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য কিন্তু তিনি শাহ আজিজুর রহমানকে, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, তেনাকে তিনি কিন্তু উপেক্ষা করেন নাই। শাহ আজিজুর রহমানকে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। মশিউর রহমান যদুমিয়ার মতো একজন রাজনীতিবিদ, তিনাকে কিন্তু উনি মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়েছেন। তখন উনি যে বিএনপি গঠন করেছেন, সেই বিএনপি যারা প্রথম সারিতে ছিলেন তাদের নাম যদি আপনারা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাদেরকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেছিলেন। ডক্টর একিউম বদরুদ্দোজা চৌধুরী, এম সাইফুর রহমান, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ আর.এ. গনি, ডক্টর আর.এ. গনি, এল.কে. সিদ্দিকী, আমাদের এই অঞ্চলের ছিলেন এম মজিদুল হক, খুলনার ছিলেন মুস্তাফিজুর রহমান, মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, মাঝে আমাদের যশোরের বাম ঘরানার নেতা ছিলেন তরিকুল ইসলাম, অত্যন্ত জনপ্রিয়। ইনি সকল পেশা, সকল শ্রেণীর মানুষকে একটা জায়গায় নিয়ে এসে বাংলাদেশকে উনি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। উনি বাম ঘরানার নেতৃবৃন্দকে এনেছেন, উনি ডানের নেতৃবৃন্দকে এনেছেন, উনি ইসলামিক ভাবধারার নেতৃবৃন্দকে এনেছেন। সকল নেতৃবৃন্দকে নিয়ে এসে একটা জায়গায় নিয়ে এসে দেশকে এগিয়ে যেতে চেয়েছেন। উনি দেখেছেন সিঙ্গাপুর
স্বাধীনতা লাভ করেছে 1965 সালে। সেই সিঙ্গাপুরের আয়তন মাত্র 750 বর্গ কিলোমিটার। সেই সিঙ্গাপুর কিন্তু পৃথিবীর মধ্যে একটা ইমাজিন টাইগার। তাদের অর্থনীতি আজকে পৃথিবীর ভিতরে ঈশ্বরীয় পর্যায়ে গিয়েছে। উনি সিঙ্গাপুরের আদলে বাংলাদেশকে করতে চেয়েছিলেন। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ উনি মালয়েশিয়াকে করেছেন। আমাদের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছেন সংযুক্ত আরব আমিরাত 71 সালে। সেই সংযুক্ত আরব আমিরাত তাদের অর্থনীতি উনি দেখেছেন। আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে ভিয়েতনাম, যারা 20 বছর সশস্ত্র যুদ্ধ করে তাদের দেশকে স্বাধীন করেছে। সেই ভিয়েতনামও অর্থনৈতিকভাবে আমাদের থেকে এগিয়ে গিয়েছে। আমরা শুধু এই জাতিকে একটি চোরের জাতি, একটি অলস জাতি, এই কারণেই এই বাংলাদেশ শুধু চুরি করে এই বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে। হেনরি কিসিঞ্জার তারা বলেছিল, জিয়াউর রহমান সেই তলাবিহীন ঝুড়িকে ভরাট করে বাংলাদেশকে একটি অর্থনীতির দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন। আমি আর ওই দিকে বক্তৃতা যেতে